নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁয়াজ পাতার লাচ্ছা পরোটা। তো ঘরের কোণে বোতলের মধ্যে জল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রেখে বন্ধুরা পেঁয়াজ পাতার চাষ করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পেঁয়াজ পাতা বেশ বড় বড় হয়ে গেছে, তাই এদিক ওদিক হেলে পড়েছে। সে কারণেই বন্ধুরা পেঁয়াজ পাতাগুলো কেটে আজ আপনাদের সামনে এই পেঁয়াজ পাতা দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই পেঁয়াজ পাতার লাচ্ছা পরোটা আমি তৈরি করব। আশা করি এই পেঁয়াজ পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের লাচ্ছা পরোটা তৈরির রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বোতল থেকে সব পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ পাতাগুলো জলে আলতো হাতে খুব ভালোভাবে ধুয়ে নেব। পেঁয়াজ পাতাগুলো জলে আলতো হাতে ভালোভাবে ধুয়ে নিয়ে টিস্যু পেপার দিয়ে বন্ধুরা এই পেঁয়াজ পাতার ওপরে চেপে চেপে জল কিছুটা হলেও শুকিয়ে নিয়েছি। তো এবার এই পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বন্ধুরা আমি বেশ আগে থেকেই ময়দা মেখে রেখেছিলাম সাধারণ লুচি বা পরোটা করার জন্য। তো হঠাৎ করে ঘরের কোণে চোখ পড়ল, দেখলাম যে পেঁয়াজ পাতাগুলো বেশ বড় হয়ে হেলে পড়েছে। তো ভাবলাম আজ তাহলে এই পেঁয়াজ পাতা দিয়েই লাচ্ছা পরোটা তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। সাধারণ লুচি বা পরোটার জন্য সবাই যেভাবে ময়দার ডো তৈরি করে, আমিও ঠিক সেইভাবে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম। আগে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম, তাই আবারও একবার চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিয়ে এই ডো থেকে প্রথমে দুটো লেচি কেটে নিয়ে বেশ পাতলা করে বড় বড় দুটো রুটি বেলে নেব। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে সরিয়ে দিয়ে আরও একটা রুটি একইভাবে বেলে নেব। দ্বিতীয় রুটিটাও বেলে নিয়েছি। এখন এই রুটির ওপর সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালোভাবে রুটির ওপর লাগিয়ে নেব। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি
রাইস ব্রান তেল ব্যবহার করেছি। রাইস ব্রান তেলের পরিবর্তে সয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলও ব্যবহার করা যাবে। ব্রাশের সাহায্যে রুটির ওপর তেল ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার এই রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা এবার এই রুটির ওপর অল্প অল্প করে ভালোভাবে বিছিয়ে দেব। এবার এর ওপর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটি চিলি ফ্লেক্স এর মধ্যে ছড়িয়ে দেবেন। আমার টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। এখন প্রথম যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে এই পেঁয়াজ পাতা বেছানো রুটিটাকে খুব ভালোভাবে ঢেকে দেব। এবার এই পেঁয়াজ পাতা ঢেকে দেওয়া রুটিটার ওপর আবারও সামান্য তেল দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে রুটির ওপর লাগিয়ে দেব। তেল ব্রাশের সাহায্যে রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার এর ওপর আবারও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। রুটির ওপর ময়দা ছিটিয়ে দিয়ে এবার একটা পিৎজা কাটারের সাহায্যে এই রুটিটাকে আমি বেশ কয়েকটি ভাগে কেটে নেব। রুটির কাটা টুকরোগুলো প্রথমে একটা মুড়িয়ে নেব, তারপর সেই মোড়ানো টুকরোটাকে আর একটা টুকরোর সঙ্গে যুক্ত করে আবারও মুড়িয়ে বেশ সুন্দর একটা লাচ্ছা পরোটার লেচি রেডি করে নেব। প্রথমে দুটো লাচ্ছা পরোটার লেচি রেডি করে নিয়েছি। তো এখন একটা লেচি আমি আপনাদের সঙ্গে বেলে শেয়ার করব। আর পরবর্তীতে যে লাচ্ছা পরোটাগুলো তৈরি করব সেগুলো অফ ক্যামেরায় তৈরি করব বন্ধুরা। লাচ্ছা পরোটা সুন্দরভাবে বেলার জন্য লেচির ওপর সামান্য তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়ে লাচ্ছা পরোটা বেলে নেব।
লাচ্ছা পরোটা বন্ধুরা দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। তো এবার একটা একটা করে লাচ্ছা পরোটা বেলবো এবং ভেজে নেব। লাচ্ছা পরোটা ভাজার জন্য চুলায় তাওয়া বসিয়ে গরম করে নিয়ে এর ওপর ব্রাশে লেগে থাকা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। তাওয়ার ওপর লাগিয়ে নেওয়ার জন্য ব্রাশে আলাদাভাবে আর তেল লাগাইনি বন্ধুরা। রুটির ওপর তেল লাগানোর পর ব্রাশে যে তেলটুকু লেগে রয়েছে তাই এই তাওয়ার ওপর লাগিয়ে দিয়েছি। বেলে রাখা লাচ্ছা পরোটাটি এবার তাওয়াতে দিয়ে উল্টে পাল্টে সামান্য তেল দিয়ে এই লাচ্ছা পরোটা চেপে চেপে সুন্দরভাবে ভেজে নেব। লাচ্ছা পরোটাটি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি। এইভাবে আরও কয়েকটা পরোটা আমি ভেজে নেব। পেঁয়াজ পাতা দিয়ে 4টে লাচ্ছা পরোটা তৈরি করে 4টেই ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা লাচ্ছা পরোটা কত সুন্দর ভাজা হয়েছে। তবে বন্ধুরা চুলা থেকে নামিয়ে যখন ডাইনিং টেবিলে আপনাদের সঙ্গে এই লাচ্ছা পরোটা শেয়ার করব তখন দেখবেন এর কালার কেন জানি চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ পাতা দিয়ে তৈরি লাচ্ছা পরোটা ডাইনিং টেবিলে রাখতেই দেখুন বন্ধুরা কেমন কালার চেঞ্জ হয়ে গেছে। গরম গরম পেঁয়াজ পাতার পরোটা আমার ছেলে খেয়েছিল চিকেন কষা দিয়ে, আর আমি খেয়েছিলাম বন্ধুরা শুধু শুধু। তো আমি চিকেন কষা দিয়ে একটু টেস্ট করেছিলাম, কিন্তু যেহেতু চিকেন কষা অল্প ছিল তাই আমার ছেলেকেই চিকেন কষা দিয়ে খেতে দিয়েছি, আর আমি খেয়েছি শুধু শুধু। শুধু শুধু খেতেও খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। এই পেঁয়াজ পাতার লাচ্ছা পরোটা আমার খেয়ে মনে হয়েছে বন্ধুরা চিকেন কষা ছাড়াও সাদা আলুর তরকারি, আলুর দম, তড়কা, চানা ডাল, ছোলার ডাল, সবজি, ডিমের কারি এসব দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা দুঃখের বিষয় যে লাচ্ছা পরোটাগুলো ছিঁড়ে আপনাদেরকে দেখাতে পারলাম না যে এই লাচ্ছা পরোটাগুলোতে কত লেয়ার হয়েছিল। আমি পরোটাগুলো ছিঁড়ে ঠিকই দেখিয়েছিলাম, কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে কোনো জায়গা না থাকার কারণে ভিডিওটি শ্যুট হয়নি। আর সে কারণে বন্ধুরা আমি পেঁয়াজ পাতা দিয়ে তৈরি লাচ্ছা পরোটার লেয়ারগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে। তো একবারটি এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ পাতার লাচ্ছা পরোটা তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে পেঁয়াজ পাতা দিয়ে তৈরি লাচ্ছা পরোটার রেসিপি দেখলেন তাদের প্রত্যেককে এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো কোনো না কোনো ভিডিও সঙ্গে নিয়ে।